নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কলকাতা স্পাইস হোটেল বা যে অফিস পাড়ার রেস্টুরেন্টগুলো বা দোকানগুলো রাস্তার ধারে থাকে তার মতো করে আমি ডিমের কারি তৈরি করে দেখাবো। চলুন তবে করে দেখানো যাক। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এতে কিন্তু ডিমটা বেশি ভালো সেদ্ধ হবে। এবার আমি দেখো সমস্ত ডিমের খোলাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল তখন আমি সমস্ত ডিমগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা গরম গরম ভাত তো খেতে ভালো লাগবেই, এছাড়া কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে। এই যে আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সমস্ত ডিমগুলোকে আমি এবার তুলে নিলাম। যে তেলটা রইল এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এর মধ্যে আধখানা করে আমি তেজপাতাও দিয়ে দেব। ফোড়নের যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন ছোট ছোট করে কেটে রাখা 2টো বড় সাইজকে পেঁয়াজকে নিয়ে আমি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু একটু গোলাপি করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে রেখে দেবেন। আমি এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 3 ইঞ্চি মতো আদা আর 8টা রসুনকে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে সেটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব আর নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 8 বাটি টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে কিন্তু আরও গুঁড়ো মশলা আমি দেব। এই যে ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 8 চামচ, জিরে গুঁড়ো 8 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার আমি যে মশলাটা করলাম এটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মাঝারি করে রেখে দেবেন। দিয়ে আমি এবার অপেক্ষা করব তেলটা ছাড়া অবধি। অবশ্যই কিন্তু একটু আস্তে করে রেখে দেবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। একটু যখন বেশ ভালো মতো ফুটে গেল তখন একে একে ভাজা ডিমগুলোকে দিয়ে আমি আরেকটু মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি কিন্তু গ্রেভি থাকা চলবে না এই রেসিপিটাতে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছিল। অবশ্যই কিন্তু একটা করে লাইক সবাই দেবেন। এবার হাতের মধ্যে একটু কসুরি মেথি ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটাই লোভনীয় হয়েছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।